মিকাইলকে দিয়া মেঘমালা তোর জমিনের কাছে নিয়া ঝর্ণার মতো করে রাখছি। তোর জমিনে সারিরে ফসল খাইয়া তুই 5 ওয়াক্তের নামাজে আমি আল্লাহকে সাজদা দিবি। সাজদা দিয়া কইবে সুবহান রাব্বিয়াল আল্লাহ। আচ্ছা যাক, লবণাক্ত পানি গেল, তোমার নৌকা যে যায় শোলপুর থেকে ইটের নৌকাটা বুঝাই করে যে যাস বাতার সমানে সমানে পানি। কোন সাইন্টিস্টের, কোন দার্শনিক, কোন বিজ্ঞানীর মাথায় ধরে না যে তরলাক্ত পানির উপরে এই পাথরের নৌকাটা ভেসে থাকে কিভাবে। তলে তো পানি তো নন দিলে নিচে দিলে ভাই সেটা রকম নেই। আমরা তো মনে হচ্ছেন বেটাগিরি বেটাগিরি। আল্লাহ কোরআনে বলেন না না, আমি পানির হুকুম দিছি, বাসায় রাখিস। বলবো আয়াত والفلك التي تجري في البحر بما ينفع الناس। তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পানির উপর দিয়ে ফুলক, ফুলক মানে কিস্তি, নৌকা, লঞ্চ, জাহাজ। আল্লাহ বলেন তাজরি ফিল বাহর, বাহর মানে নদী, সাগর। আল্লাহ বলেন এর উপর দিয়ে আমি চালাই বিমা ইয়ানফাউন নাস, তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছাবার জন্য পানিকে আমি নোটিশ দিয়ে রাখছি। আল্লাহ আমি যদি ডুবাইয়া দেই তোমার আমেরিকা চাচা রক্ষা করতে পারবে। বলবো আয়াত আল্লাহ বলে وَإِن نَّشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنقِذُونَ। আমি যদি ডুবাইয়া দেই তাহলে وَإِن نَّشَأْ نُغْرِقْهُمْ, আমি যদি তাদের ডুবাইয়া দেই ইচ্ছা করি, ফালা সরিখা লাহুম, কোন সাহায্যকারী পাবে না, ওয়ালা হুম ইউনকিযুন, তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ বলেন শুধু তা না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোমাদের ঘুম পাড়াই এবং ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ ঘুমায়, আমরা ঘুমাই, আমরা ঘুমাই। কুত্তার থেকে তো আমি খারাপ আরো, আল্লাহর হুকুম মানি না, যে নামাজ পড়ি না, সুদ খাই, কুত্তার তো বাধা আমার থেকে, আপনারও বাধা। কুকুরটা বাতের মার খাইয়া সারা রাত বক বক করে, শুয়াইলে ঘুমায় না, মালিক রকম আপনি ঘুমায়, আমি ঘুমাইতাম না। সুরাইলে আমি কমনে, আপনি ঘুমায়, সুরাইলে বাপ, এর অর্থ হইল ডিস্টার্ব করো না, আমার মালিক ঘুমে, বাতের মার খাওয়াইছে আমার। সুরের সংখ্যা বেশি হইলে ইয়াকা না পারলে দেখবেন দৌড় দিয়া আপনি দরজার মধ্যে দেখা দেয়, আবার দৌড়। এটা এই কারণটা হইল আপনি তো আজ থেকে ঘুমাইছেন, বুঝতেছেন না। আপনার বেগম সব খালি সিম ডায় হলমুলায় কুত্তাটা এটা করতেছে, শুয়াইছে, কুকুর বোঝায় আমি একা পারি না, একা পারলে আপনার ডিস্টার্ব করতাম না। আপনি ওঠেন, আমি মিলে দৌড়াই, জোরে কোন ঠিক না? মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। ও পৃথিবীর মানুষ, তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। তোমরা ঘুমাও না, আমি আল্লাহ ঘুম পাড়াই।
এগুলা কি আমার বানানো কথা না? কোরআন শরীফ আছে, কোরআন শরীফ সব কোরআন। সমস্যার সমাধান যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন কোরআনে, وجعلنا النوم سباتا وجعلنا الليل لباسا। আল্লাহ বলেন আমি ঘুম না দিলে ট্যাবলেট খেলে তোর ঘুমিত। আমি ঘুম দেই। কেন দেই? ঘুম দেওয়ার কারণ, কেন ঘুম দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা আন-নাওমা সুবাতা। আমি কেন তোমাকে ঘুম দেই? বিশ্রামের জন্য। সারাদিন তুই ভাড়াত কাজ করে, সারাদিন মাটি কেটে, সারাদিন ঠেলা গাড়ি ঠেলে, সারাদিন রিক্সা চালাইয়া, আরে বান্দা তুই যখন ক্লান্ত শান্ত হয়ে যাস, দোকানদারি ব্যবসা বাণিজ্য করে শরীর যখন দুর্বল হয়ে পড়ে, আমি আল্লাহ তোর ঘুম পাড়াই। তুমি যখন 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাও, ঘুম থেকে উঠলে দেখা যায় সারাদিনের ক্লান্তিটা ঘুমের মাধ্যমে আমি আল্লাহ দূর করে দেই। এখলাস শব্দটা সূরা ইখলাসের মধ্যে নাই। ইখলাস শব্দের অর্থ হলো পিওর, খাঁটি, খালিস। নামটাই তার ভিতরের বিষয়বস্তুটা মোটামুটি একটা পরিষ্কার হয়ে যায়। নামেরও একটা প্রভাব আছে। এই সূরা একবারে পিওর আল্লাহর একত্ববাদ, তাওহীদ, আল্লাহর পরিচয় সংক্ষিপ্তভাবে এই সূরার মধ্যে তুলে ধরছে। এই সময় জিবরাইল গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী মাবিয়া ইবনে মাবিয়া ইন্তেকাল করেছেন, তার জানাজা পড়াবার জন্য মহান আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে। রাসূল বলেন, আমি কই আর মাবিয়া কই, এখন তার জানাজা পড়ানো কিভাবে? প্রায় 60 মাইল দূর। জিবরাইল বলেন, এক্ষুনি আপনি মাবিয়ার লাশ দেখতে পাবেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাখা দিয়ে একটু আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সমস্ত হিজাব, পর্দা, পার্টিশন সরে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখেন মাবিয়ার লাশ সামনে দেখা যায়। নবীজি তার জানাজার নামাজ পড়াবেন, এই মুহূর্তে লক্ষ্য করে দেখেন যে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে। রাসূল জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, সূর্য গ্রহণ লেগে গেল নাকি? অন্ধকার হয়ে গেল কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য গ্রহণ লাগে নাই। আপনার এই সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা নেমেছে, যাদের পাকার আড়ালে পড়ে সূর্যের আলো অন্ধকার হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, আমার এই সাহাবীর এত সম্মান, এত মর্যাদা, যে তার জানাজায় অসংখ্য অগণিত ফেরেশতারা শরীক হলো। এত সম্মান আর মর্যাদা হওয়ার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনার এই সাহাবী সূরা ইখলাসকে বেশি মহব্বত করেন, বেশি তেলাওয়াত করেন বলে মহান আল্লাহর কাছে এই সাহাবীর সম্মান হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, সূরা ইখলাসের তেলাওয়াতের বরকতে এই সাহাবীর সম্মান কতটুকু বেড়েছে যে তার জানাজায় ফেরেশতা শরীক হইছে। আমাদের কোন লোকের জানাজায় যদি মন্ত্রী, এমপি, মিনিস্টার শরীক হয়, তখন যায় সময় একজন আরেকজনের মাথে, বেটারে আমরা চিন্তাম পারছি না, বা বেটার দাম আছে, দেখো কত মন্ত্রী আর এমপি হয়েছে। এমপি মন্ত্রী শরীক হইলে আমরা মনে করি তার সম্মান, আর আল্লাহর রহমতের ফেরেশতা যার জানাজায় শরীক হয়েছে তার সম্মান আর মর্যাদা কত বেশি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি বসে আছেন, ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম বসা। এমন সময় একজন সাহাবী আসতেছেন, যার নাম হলো আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারী এসেছেন। রাসূল বলেন, ও জিবরাইল, আপনি কি আবু যর গিফারীকে চিনেন?
জিবরাইল আলাইহিস সালাম বলেন, অগণবিজি শুধু আমি নই, আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনেন এবং সম্মান করেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল আমার এই সাহাবীর এত সম্মান, এত মর্যাদা যে ফেরেশতারা সকলেই তাকে চিনে। আমাদের বাদগাঁওই দেখা যায় একজন আরেকজনকে চিনে না, যেরকম ঠিক নেই। বাদগাঁওয়ে অনেক লোক আছে, এবারের বাড়ি যে বাদগাঁও এটা আপনি চিনবেন না, যেরকম ঠিক না। আর হযরত আবু যর গিফারীর কত সম্মান যে আসমানের সমস্ত ফেরেশতারা পর্যন্ত উনাকে চিনেন এবং উনাকে সম্মান করেন, ইজ্জত করেন। রাসূল বলেন, এত ইজ্জত সম্মান পিছনে কারণটা কি, তার কোন আমলের কারণে এত সম্মান? জিবরাইল আলাইহিস সালাম বলেন, অগণবিজি আপনার এই সাহাবীর দুইটা কোয়ালিটি, এর মধ্যে একটা হলো তার ভিতরে কোনো অহংকার নাই, আত্মগরিমা নাই। দুই নম্বরটা হলো তিনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পড়েন এবং এই সূরাকে মহব্বত করেন। এই কারণে আল্লাহর কাছে তার এত সম্মান, ফেরেশতার কাছে এত সম্মান। শুধু সূরা ইখলাস শুধু তা না, আল্লাহর নবী বলেন, সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করিলা তাহলে তার আমলনামায় 30 পারা কোরআন খতম করলে যে সওয়াব হইতো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিলায়। সূরা ইখলাসের ফজিলত এইভাবে বলতে গেলে আজকের সময় শেষ হবে, কিন্তু ছোট্ট একটি সূরা, তার ফজিলতের সীমা নাই। কেন? এই সূরার মধ্যে মহান আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর একত্ববাদ, আল্লাহ যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার সমকক্ষ কেউ নাই। ঠিক না? তার সমকক্ষ আরো আছে? রাসূল কি আল্লাহ সমান? আমাদের সমাজে তো কিছু লোক নবীর আল্লাহ সমান নিয়ে বানাইতেছে, যেরকম ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না। আল্লাহ যে সকলের ঊর্ধ্বে, সকলের খালেক, আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে তুলে ধরেছেন যে কোন নবী রাসূলও আল্লাহর সমান হতে পারে না। আমাদের মধ্যে যত গুণ আছে, যত কোয়ালিটি আছে, সবগুলো আল্লাহর দেওয়া। আর আল্লাহর যে গুণ আছে এটা কেউ দেওয়া নয়, আল্লাহর নিজস্ব। এখন ঠিক নেই? আচ্ছা যাক, এখন আসুন সূরাটার শানে নজুল কেন নাজিল করা হইল। শানে নজুল অনেক লম্বা, তবে সংক্ষিপ্ত হইল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই সময় আসছিলেন তখন মানব জাতি আল্লাহ ভুললে বিভিন্ন মাখলুকের পূজায় লিপ্ত হয়েছে, গায়রুল্লাহর পূজায়। মানুষ আল্লাহ ছাড়া আর কারো পূজা, কারো ইবাদত, কারো উপাসনা করতে পারে না। কিন্তু মানুষ হইয়া বিভিন্ন বস্তুর পূজা, এর মধ্যে একটা হলো মূর্তি, মূর্তির পূজায় লিপ্ত হয়ে গিয়েছে। তখন আল্লাহর রাসূল এই জাতির সামনে তুলে ধরলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আর কোনো মাবুদ নাই, উপাস্য নাই। কেন উপাস্য নাই তাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আরেক আয়াতের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার কাছে যে গুণগুলো আছে আল্লাহর কাছে, এই গুণ, এই ক্ষমতা কোনো মাখলুকের কাছে নাই। এর মধ্যে একটা হইল যে আল্লাহ যিনি হবেন, খোদা যিনি হবেন, উপাস্য যিনি হবেন, তার জন্য প্রথম নম্বর শর্ত হলো তিনি মরতে পারবেন না। যিনি মরে যান, যিনি ধ্বংস হয়ে যান, তিনি আমাদের উপাস্য হতে পারে না। কেন? উনি যদি নিজে, আমরা যার উপাসনা করব,
যিনি আমরা খুদ হইব উনি যদি মরি যায় কি তাহলে এই বন্দার অবস্থা কি তুলব মাজরে কন্টেক্ট কিনা। তাহলে প্রথম নম্বর শর্ত হলো তিনি মরতে পারিবেন না। 2 নম্বর হলো আল্লাহ নিজে পরিচয় তুলে ধরছেন। এগুলা সময় বিস্তারিত আলোচনার দরকার, এগুলা গেলে এখন আমার অনেক লম্বা হয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখেন, রসুল যখন বললেন যে বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন কাফের রায়া কয় আপনার আল্লাহ কিসের তৈরি? আমরা দেবতা তো কোনটা স্বর্ণের তৈরি, কোনটা রুহার তৈরি, কোনটা পাথরের তৈরি, কোনটা মাটির তৈরি, কোনটা কাঠ দিয়ে বানাইছি। আপনার আল্লাহ কিসের তৈরি? 2 নম্বর হলো আপনার আল্লাহ খায়নি, আপনার আল্লাহ ঘুমাননি, আপনার আল্লাহ উনি ওনার ছেলে মেয়ে আছে কিনা, ওনার বউ আছে। এই জাতীয় যাবতীয় প্রশ্ন যখন রসুলকে এসে করা শুরু করলো, আপনি আল্লাহর পরিচয় দেন। আমরা তো ভগবানও আছে, ভগবতীও আছে, যেরকম ঠিক না? ভগবানের বউ ভগবতী, ঈশ্বর আছে, ঈশ্বরীয় আছে, এখন ঠিক নেই। আমরা গড আছে, গডেস আছে। সুতরাং আমাদের তো দুনো দিক আছে। আপনার আল্লাহ যে বলতেছেন উনার আল্লাহ আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জবাব দেওয়ার জন্য সূরা ইখলাস নাযিল করলেন। এখন আমাদের আল্লাহ হলো বহুজন, এক একটা সেক্টরে এক একজন। একজনের নাম গঙ্গা দেবী, উনি গঙ্গায় বিপদে পড়লে সাহায্য করবো। একজন হলো শিক্ষা দেবী, শিক্ষা উৎকার লেখাপড়ার লেগে গেলে ওনার কাছে যাইতে। আরেকজন হইল লক্ষ্মী দেবী, ও লক্ষ্মীর থেকে ফিরাইবার লেগে লক্ষ্মী দেবী। এইভাবে এক একটা সেক্টরে এক একজন ফিট করিয়া শুধু কাবাগরের মধ্যে 360টা মূর্তি আছে, তারা 33 কোটি দেব দেবীর পূজারী। সকলে মিললেও তারা সমস্যার সমাধান করতে পারে না। কেমনে পারবো? এটা তো একটাও জিতা হই না, পারবো কেমনে? মূর্তিগুলোকে জিতা না মরা? আল্লাহ নিজে বলে আমওয়াতুন গায়রু আহিয়া, যেগুলো সব মুর্দা, একটাও জিন্দা নয়। যেরকম ঠিক কিনা? বান্দা হইল জিন্দা, খুদা হইল মুর্দা। উল্টোইছে না? যে পূজা করে হে জিন্দা না মরা? আর যেটা মূর্তি এমন দুর্বল, তার নিজের খাবারটা রক্ষা করতে পারে না, তাহলে তোমরা উপরে ঠাডা হলে ফিরাইব কেমনে? যেরকম ঠিক কিনা? ঠাডা তো বড় এক গজব করবো। মাছি গাইলে এটার একটু তাওয়া দিল, এটা চাটনি হয়ে যায়। ঠিক যেরকম ঠিক নেই। আর সেই জায়গায় আল্লাহর গজব যখন আসবে, এটাকে ফিরাবে কেমনে? তোমারটা ফিরাইব দূরের কথা, হ্যাঁ নিজেরটা পারে না। মাছিয়ে খাওয়ান লয়ে যায়, সিরা দই মই খই দেওয়া আছে সামনে, কলা ডিম, এটা মাছিয়ে নেয়, তাও চুরি করে নেয় না, আওয়াজ দিই নেয়। এমন না লুকাই নিছি কি খৈতারি না, আওয়াজ দেয় মন। ক্ষমতা থাকলে আটকাও, খাই আবার ফের পড়ে যখন যায় কি তখন আবার আওয়াজ দিয়ে মাছি যায়, বলে যায়। খাইয়া ফের পুরি লেছি, তোমার খাওয়ান আমি খাই লেছি, কিতাব সব ঠিক কেন? এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছেন।
لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب মাসিয়া খাওন লইয়া যায় ইন ইয়াসলুবুহুম যুবাব লা ইয়াস্তানকিযুহুম মিনহু রক্ষা করতে পারে না মাছির হাত থেকে তার খাবার দৌবাত তালিব ওয়াল মাতলুব যে কামনা বাসনা পেশ করে সে হইল তালেব আর যার কাছে করে তার নাম মাতলুব আল্লাহ বলেন দৌবাত তালিব ওয়াল মাতলুব তুমি যেমন দুর্বল তাই তুমি সন্তান আর বিভিন্ন চাকরি নকরি শিক্ষা দীক্ষা চাচ্ছ তার কাছে তুমি দুর্বল হইয়া তুই এটা প্রমাণিত হইল যে তুমি দুর্বল কিন্তু তুমি যার কাছে চাচ্ছ সে তো তোমার থেকে আরো 100 গুণ দুর্বল দুর্বল না তাহলে তোমারও রক্ষা করবো কেমনে গজব থেকে না রসুলের সামনে একবার এসে মূর্তি একটা বগল তুলে তুলে রসুল জিগাই রে কিটা কই না আমার দেবতা এটা আমার ভগবান তুই তার একটা হাত ভাঙ্গে কেন কইটা আমি বেরিয়ে ভাঙছি কেমন ক্ষুদা চিন্তা করে বন্দা বেরিয়ে হাত ভাঙ্গিলায় আর আমাদের আল্লাহ এমন আল্লাহ আল্লাহ পরিচয় তুলে ধরছেন আমি দুর্বল নই যেরকম ঠিক না সকলের কাছ থেকে বদলা গ্রহণ করার ক্ষমতা আমি আল্লাহর আছে যেরকম আছে কি নাই আমি কোনো কিছু করতে হইলে কোনো বাহিনী লাগে না খালি কইলি ওই যে ভাই যেরকম ঠিক ইল্লামা আমরুহু ইযা আরাদা শাইআ أن يقول له كن فيكون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কোনো কিছু করার ইচ্ছা করলে খালি কইলি হয় ওই যাবে কি সব যেরকম ঠিক কিনা জায়গা হইতেছে না মেহরবানি কইরা একটু আগাইলে আরেক বাইরে যদি মজলিসে জায়গা দেন আল্লাহ বলেন আমি তোমাদের জায়গা বড় করে দিব সুতরাং আপনারা চাইননি ব্যস্ত হাসরের মাঠে জায়গা বড় হোক এটা চাইননি আপনারা তো চাইলে জায়গা লড়েন যে লড়তো না বোঝা যায় হ্যাঁ চায় না এই জন্য যারা যারা চায় যে হাসরের মাঠে পরকালে আমার জায়গা বড় হোক ওই লড়বো লড়া দেবো লড়া দিতেইব জায়গা না থাকলেও আপনি লড়া দেন ভাই না আমার তাহলে এখন আসুন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখা দিয়েছেন যে বেশি বড় জিনিস লাগে না আমার বিরুদ্ধে যারা যায় নমরুদ আমার বিরুদ্ধে ছিল বড় বাহিনী ব্যবহার করছি না খালি মশা সারি দিয়েছি মশা যেরকম ঠিক কিনা খাইয়া করে জুতাটা বেরিয়ে বিদে ফেলে দিছে সারা বাহিনী খাইয়া শেষ আর নমরুদ দেখা খাইলে খাইয়া শেষ না নাকাদা মশা ঢুকাইয়া জুতাটা বেরিয়ে নেওয়াইছি ফেরাউন আমার বিরুদ্ধে ছিল আমি খালি পানিরে হুকুম দিছি সুবাই দিছে যেরকম ঠিক কিনা আব্রাহার বিরাট বড় হস্তি বাহিনী আমার ঘর নিশ্চিহ্ন করে দিবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য এসেছিল বড় বাহিনী ব্যবহার করেনি আব্দুল মুত্তালিব কাবা ঘর ছেড়ে দিয়ে আল্লাহর হাওলা করে দিয়ে তোমার ঘর তুমি রক্ষা করো আমি পারতাম না কারণ আমার ক্ষমতা নাই তার উটের জন্য আব্রাহার বাদশার কাছে যখন গেল আব্রাহার বাহিনীর কাছে যে আমার কিছু উট আপনার বাহিনী হেরা আটকাই দিয়েছে আমার উটগুলো ফেরত দিলেন তখন আব্রাহার বাদশা জিগায় তোমরা গড় ভাঙ্গিলে আল্লাহর ঘর ঈদের লেগে কোন তখন না তোমার উটের লেগে এইসব কইছা তখন আব্দুল মুত্তালিব জবাব দেয় উটের মালিক আমি এই জন্য আমি আইছি আর গড়ের মালিক আল্লাহ গড় আল্লাহ রক্ষা করবো এই বিশাল অস্থি বাহিনীকে
ধ্বংস করার জন্য আল্লাহ কোন শক্তিশালী বাহিনী ফেরেশতা পাঠাইলেন না। ছোট আবাবিল পাখি, ছোট ছোট পাখি, চড়া পাখির মতো এই পাখি যথেষ্ট, যেরকম ঠিক না, এমন ভাবে নেস্তেনাবুদ করে দিল। একবারে গরুয়া ঘাস খাইয়া সাবাইয়া হলাইলে যেরকম কাশফি মাকুল, একবারে সাবানি ঘাসের মতো হিসা করে নিছে, যেরকম ঠিক না। আল্লাহ দেখায় দিয়েছেন আমি দুর্বল নই, আমি সবল, আমার উন্নতি নাই, আমার ঘুম নাই, যেরকম ঠিক নেই। তো এরা মূর্তির হাত ভাঙি দিয়েছে বেরিয়ে। তো হইল এটা কেন লেগে বাংলা? বাঙ্গার কারণ হইল আমি তো সবসময় এটার সাথে লইয়া চলি, পূজা করি। তুই একদিন ফেসাবে ধরছে, ভাবলাম এটার সাথে লইয়া কেমনি ফেসাব করতাম। এর লেগে গাছের সাথে ধাক্কা দিয়ে হয়ে গেছে, কারণ হ্যাঁ তো নিজে নিজে খারাপতে পারে না। চিন্তা করেন কেমন পাগল এখন ঠিক। মানুষের যখন নাকি মূল হক থেকে, সত্য জিনিস থেকে সরে যায়, তখন তার জ্ঞানের মধ্যে পর্দা ভরে যায়, কি সে হক আর বুঝে না। আমরা দেশে এই সহজ কথাটা বুঝে না যে নবী যেদিন দুনিয়াতে আইলেন এদিন তো বিদায় হইলেন, সুতরাং রসুলের বিদায়ের তারিখে যে আনন্দ মিছিল হইতে পারে না, কেউ বিদায়ের তারিখে আনন্দ হতে পারে না, এটা দুঃখ হতে পারে। কারণ মহব্বতের জিনিস যদি হয়, আর মহব্বতের যে হয় তার মৃত্যুর তারিখে কোনো আনন্দ করতে পারে না, এই সহজ জিনিসটা ওরা বুঝে না। এরা নবীজির বিদায়ের তারিখে আনন্দ মিছিল দিয়া আর নিজেরা গর্বের সাথে খায়, যেরকম ঠিক কিনা। কেন বুঝে না? যখন বাতিল হয়ে যায়, ভুল হতে রওনা হয়, তখন হক পথ দেখে না, পর্দা পড়ে যায়। হক দেখেই না, এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন। এরা বুঝাইলে দেখে না, কেন হক বুঝে না, কেন সব বুঝে। আল্লাহ বলে ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তারা চোখের সামনে ওয়ালা আবসারিহিম গিশাওয়া, পর্দা পড়ে যায়। এরা হক জিনিস وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। তার অবস্থা কি হয়? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, তারা সামনে দেওয়াল, ওয়া মিন খালফিহিম সাদ্দা, পিছনের দিকেও তারা দেওয়াল। ফাগশাইনাহুম, তাকে বেষ্টন করে ফেলেছে বাতিলের পর্দায়, এমন ভাবে তাকে না হকের পর্দায় বেষ্টন করে ফেলেছে। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এরা আর সত্য জিনিস দেখে না, দেখে না যে এরকম না। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আল্লাহ বলেন দেখে না। তো দেখে না বলতে এবারে বউ কি দেখে না, এবারে ব্যবসা বাণিজ্য দেখে না, এবারে হুয়াহুরি দেখে না, সমস্ত দেখতেছে। দেখে না কেমনে? আগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই লা ইউবসিরুনের অর্থ হইল এরা সত্য জিনিস আর দেখে না। যাক, এখন ভাবতর দিয়া করছে কি তা আমি বাংছি বেলা খেললে গেলে খারাপ হলে তো আর আমি ফেসাব করে দূরে হঠাৎ করে দেখি আওয়াজ হইতেছে, ফেসাবের আওয়াজ পিছিয়ে দিয়া শ্বাসা রাখতেছে। চাইলাম দেখি কুকুরের নিয়ম হইল যেখানে উষা দেখবো এখানে এক সড়াক ছেড়ে দেওয়া যাবে। লক্ষ্য করে দেখেন কুতো ধরে ধরে রাস্তাটা যায়, আর যেমনি গাছ দেয় তেমনি উঙ্গে উঙ্গে আবার ধরে যায়। আবার গিয়ে যখন খেরের টাল দেখছে, তো টালটা দেখে দেখে উষা, এমনি আবার আবার সারে জায়গা জায়গায় এখানে 100 টাকা, এখানে 150 টাকা, এখানে 200 টাকা, জায়গা জায়গায় সড়াক ছেড়ে যায়। এখন হয়েছে কি তারার অবস্থা হইল এরকম, এরা
ওই কুকুরটা পেশাব করতেছে তার মূর্তির মুখ, এমনি পেশাব তুই দৌড়তেছে। ও ভগবান দূর কাও তোমার মুখ মুচাইতেছে। দূর কইল না, এমন রাগ উঠছে সে বাইরে হাত ভাঙিলেছে। তো এই জাতির সামনে আল্লাহ রসুল যখন দৌড়ে তুললেন তখন তারা কয় যে আল্লাহ খায় কি, খায় ঘুমায়নি, কিসের তৈরি, কয়জন, একজন না অনেকজন। কথা হচ্ছে আল্লাহ তখন আয়াত সূরা নাযিল করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ আহাদ, অদ্বিতীয়, একক। আহাদ শব্দের অর্থ ওয়ান। আমরা 1 2 যে এই ওয়ান না, এক না, এক আরবিতে বলা হয় ওয়াহেদ। আল্লাহ কুল আল্লাহু ওয়াহেদ কইছে না, কইছে কুল আল্লাহু আহাদ। আহাদ কইলেন কেন? ওয়াহেদ না কইতে আছেন আল্লাহ এক, এক কইছেন না কেন? এক কইলেই বোঝা যায় দুই আছে। হাঁটু জোরে কর না, ওয়াহেদ কইলই সানি আছে। ঘুমাই গেছেন গা, আমি কেমনে কইমু? এক কইলেই একজনে বুঝে যে একের হরে দুই আছে। যদি কেউ আরবিতে কয় ওয়াহেদ তো বুঝবো ওয়াহেদের বলে সানি আছে। ইংরেজিতে কয় ওয়ান তো ওয়ান কইলে 2 আছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ না হইয়া কুল হুয়াল্লাহু আহাদ বললাম। আমার 2 নাই, আমার সানি নাই, আমার দ্বিতীয় নাই, আমি অদ্বিতীয়, আমি একক, আমি আল্লাহর কোনো দ্বিতীয় হয় না। আমি আল্লাহ হলাম কুল হুয়াল্লাহু আহাদ। আমি আল্লাহ এক, এক না একক, অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় নাই, দুই নাই, একই আল্লাহ। এখন এই পরিচয় দিতে গেলে অনেক লম্বা সময় লাগবে। এরপরে বলেন আল্লাহু সামাদ, আল্লাহ হলেন সামাদ। আল্লাহর পরিচয় দিকে বলেন আল্লাহ কি? সামাদ। সামাদ কি? সমাদের বাংলা অর্থ মানে সহজ তর্জমাটা হইল ও মুকাফিকি, বেনিয়াজ। ফার্সিতে বা উর্দুতে কয় বে নিয়াজ, বাংলা কয় ও মুকাফিকি। এটা হইল তার সহজ তর্জমা। কিন্তু ব্যাখ্যা কি? ব্যাখ্যা হইল সমাদ হইল তার নাম, তিনি ও মুকাফিকি মানি ও কাফেররা তোমরা যে বলছো যে আপনার আল্লাহ কিসের তৈরি, তোমরা খুদা হইল মাটির মুখাবিকি, মাটি দিয়া বানান লাগে। তোমাদের খোদা হইল কাঠের মুখাবিকি, কাঠ দিয়া বানান লাগে। তোমাদের খোদা হইল পাথরের মুখাবিকি, পাথর দিয়া বানান লাগে। তোমাদের খোদা হইল রূপার মুখাবিকি, রূপা দিয়া বানাইতে হয়। আমার আল্লাহ রূপার মুখাবিকি নয়, স্বর্ণের মুখাবিকি নয়, নূরের মুখাবিকি নয়। আল্লাহ কোন বস্তুর তৈরি নয়, আমার আল্লাহ কোন বস্তুর তৈরি নয়, কোন বস্তুর মুখাবিকি তিনি নয়। আল্লাহ হলেন সামাদ মানে অমুখাবিকি। তোমাদের মূর্তি হইল এটা হইল এমনি মরা, আর এটা ছাড়া যেগুলার গুম আছে, অন্য কোন বস্তুকে যদি করো তাহলে সে ঘুমায়, সে মরে থাকে। কিন্তু আল্লাহ গুমের কি নন, তিনি মরে থাকেন না, তিনি সবসময় জিন্দা, তিনি উঙ্গান না, তিনি ঘুমান না। কারণ যিনি খোদা হবেন, যিনি অবশ্য হবেন, উনি যদি ঘুমায় থাকে, ওনার বান্দা যারা হবে বিপদ আপদে কাকে ডাকবে? তিনি তো ঘুমায় আছেন। আল্লাহ বলেন তাই 24 ঘন্টা আমার বান্দার কথাগুলো শোনার জন্য, বিপদ আপদ দেখার জন্য 24 ঘন্টা জাগ্রত, একটা মিনিটের জন্য আল্লাহ ঘুমান না। কোন সময় তুমি কোন বিপদে করে ডাক দিবে? আমি ঘুমাই তাহলে আল্লাহ ও আল্লাহ বন্দাকে শরীরে বিপদ হয়ে যায়।
আল্লাহ কয় আমি এমন আল্লাহ তোর কোনো লাগে না, মুখ বন, আমি দেখতেছি তুই যে বিপদ। আর জোরে কন্যা অন্তর থেকে কস আমি শুনতাছি, কোন লাগে না। একটা হাতরের ভিতরে ভাঙ্গা দেখে একটা পোকা, পোকার মুখের কাছে একটা ঘাস দেওয়া, এই পোকা কইছেও না। আল্লাহ এই ফুকটা যে হাতরের ভিতরে এর দেখাও লাগবো, আমি দেখতেছি সাউনের আগে হোসাই দিয়েছি হাতরের ভিতরে আবার ঘাস উঠেনি, আল্লাহ ঘাস তুলে রাখছে, খা তোর খাওয়ান দিয়ে রাখছে। তার নাম হইল আর তার নাম কি? আল্লাহু আকবার। কোন এটার ব্যাখ্যা দিতে গেলে কয়েকদিন লাগবে। 3 নম্বর হইল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ সামাদ অর্থাৎ আল্লাহ অমুখাপেক্ষী বেনিয়াজ। এর অর্থ হইল আল্লাহর কোনো কাজের মধ্যে ত্রুটি নাই, তার কোনো কাজে ত্রুটি নাই, তার নাম সামাদ। একটু ধরে কোন প্রত্যেকের কাজের মধ্যে ত্রুটি আছে। এই টেবিলটা বানাইলে আরেক মিস্ত্রি দেখাইলে না ভুল বের করবো, যেরকম ঠিক নেই। গড় বানাইয়া যে কোনো মিস্ত্রি যায় না দেখাইবেন হলে এখানে বিম দেয়া দেওয়া হয়েছে। আমার পরীক্ষিত বালা মিস্ত্রি দেওয়া মানে আর করে আনলাম এই বেলা হয় কেন বলে অসুবিধা মাজরে কণ্ঠে। আর আল্লাহ বলেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তাকা, আমার কোন সৃষ্টির মধ্যে ভুল নাই, ত্রুটি ধরার ক্ষমতা নাই। ব্যক্ত হয়ে তোমার দৃষ্টি ফিরে আসবে, ফারজি'ল বাসারা, তোমার চোখ ফিরে কইব খাসিআন ওয়া হুয়া হাসির, আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমি ব্যর্থ হইলাম, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারলাম না। কোনো ভুল নাই। এখন আসুন, নিউটন নামে একজন বড় দার্শনিক, হ্যাঁ বট গাছের তলে বই রয়েছে, পাশে তরমুজ ক্ষেত। কয় গড, তোমার না সৃষ্টির ভুল নাই? এই যে আছে এত বিশাল বট গাছ, গোটা ছোট, গাছের সাথে ফলের মিল নেই, ভুল ধরছে। তরমুজ গাছের লত চিকন, আর এত বড় 5 কেজি তরমুজ, লতের সাথে ফলের মিল নেই, কি বানাইছ? কথা বলছে। এখন সে তরমুজ গাছে যদি বটের গুটা দিতা, আর তরমুজ যদি বট গাছে হইতো, গাছে আর হলে গিয়ে একটা সামঞ্জস্য, এটা তো কোনো মিল নাই। আল্লাহ মিল করি করছি, তোর ভুল এখনই ভাঙি যাবি। এই যে সাহেব কইতাছে বটের গুটা ফাঁকি রাখা, একটা গুটার মধ্যে যেমনি ধাক্কা দিছে এমনি গুটার নাকটা পড়ছে, এমনি বল তুমি জানলে আমার এমনি ভালো, আমার তো ভুল কেন? বলে আমার কথা মতো যদি তরমুজ লটকাই দিতা বট গাছে, এখন যেভাবে বটের গুটাটা পড়ছিল না, যদি তরমুজটা পড়তো তাহলে আমার জন্ম এখানে শেষ আছে। যেরকম ঠিক কিনা? তাই ঘর তোমার আসলে ত্রুটি নেই, তুমি তো বুঝি লাগাইছো, আমরলে লাগাই দিলাম হইলে তরমুজ নিয়ে ফিট করে দিলাম ফেল, আর মানুষের তালু থইলে কত মানুষের মূল্য হইলে। যেরকম ঠিক না? ঠিক না? আরেক বেটা আল্লাহ নৌকাত বইয়া যায়, জায়গা নাই, এমন ভিড়, আল্লাহ হর জোড়া জারার মধ্যে এইভাবে কবজা না লাগাইয়া আলাদা দরজার মধ্যে যে কবজা লাগায়, এইভাবে স্কুপ যদি নাট বাইরে থাকতো, খুললে ফাউডি বেগত হইতাম, জায়গাও কম লাগতো, আর লাম্বার আগে আবার লাগাইয়া নামিয়ে দিতাম কি। আল্লাহ রাগ, আমার সৃষ্টির মধ্যে ভুল ধরতে গেছো, যা তোর সৃষ্টির মধ্যে ভুল ধরতে গিয়া নৌকাটা মাঝখানে গিয়ে ডুবে গেছি, বিলের মাঝখানে গিয়া। এখন তো নৌকা ডুববার সাতটায় সত্তরা যে কইছিল এও কোন রকমে হেরো আল্লাহ মরতে দিছে না, কারণ হেতো কইয়া দিত মরি গেল, কথা জানি শিক্ষা হয় তো কইতো মানুষের কাছে, এর লেগে কইবার লেগিয়া হ্যাঁ সাতটায় দেখে হের জুতা গেছে একদিকে, ছাতা গেছে একদিকে, হের ব্যাগ গেছে গিয়ে একদিকে, এমনকি সাঁতারতে সাঁতারতে হের ফরমের লঙ্গি খুললে
গেছে কি এখন ভারের কাছে আয়া কোনো আল্লাহ আমি মাফ চাই, তুমি যেমন করছো এমনই বালা। আমার কথা মতে নাট বল্টু যদি বাড়িতে থাকতো আর খুললে ব্যাগের মধ্যে ভাও তুইতাম, এখন আমার ব্যাগ যেভাবে গেছে ভাও তো গেল গেলে নদীতে। যাক, বিস্তারিত কোনের টাইম নেই। আল্লাহ বলেন আল্লাহ সামা, আল্লাহ হলেন বেনিয়াদ অমুখাবিকে এটার কয়ে দিন। আল্লাহ কোন নূরের তৈরিও না, নূরের তৈরি হইলে আর নূর আগে অন লাগে, আল্লাহ পরে অন লাগে। নূর ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস হবে না। যেরকম ঠিক না? তাহলে নূর দিয়ে হইলে নূর রে আল্লাহর আগে কেন বানাইলো? বহু এই জন্য আল্লাহ কোন নূর নয়, আল্লাহ কোন বস্তুর তৈরি নয়। আল্লাহ কিতাব আল্লাহ আল্লাহ ওই যেরকম ঠিক না? ঠিক না? এর থেকে বেশি আর যাইও না, এতটুকু তাহব। এরপরে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমারে কেউ জন্ম দিছে না, আমিও কেউ রে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এক কথায় উনি কারো জন্ম নন, ওনার মা বাবা নাই, ওনার কোনো ছেলে মেয়েও নাই। একটু জোরে কোন ছেলে মেয়েও নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ আর কেউ নাই। শেষ কথাটা হইল, এখন প্রশ্ন হয় এক আল্লাহ হইয়া এতগুলো কাজ আঞ্জাম দিবেন কেমনে? শীত গরম, সুখ দুঃখ, বিপদ আপদ, শিক্ষা মিক্ষা যা আছে, এই কোটি কোটি জিনিস, বিভিন্ন সেক্টর আল্লাহ এক এক কেমনে পরিচালনা করবেন? এটা আল্লাহর পক্ষে করা কি সম্ভব? কাফেররা কয় 33 কোটি দেবতা মিল্লা যেখানে আমাদের সমাধান করতে পারে না, এক আল্লাহ করবো কেমনে? আবু জাহল কইছিল, আমি আপনাদের জিজ্ঞাসা করি এক আল্লাহ সবগুলো পরিচালনার ক্ষমতা আসেনি? আমার বাইলে বাইলে কইছেন আছে, কিন্তু জিগাইলে কেমনে বলে আল্লাহ নাই। একটা যুক্তি মনে রাখেন, সমস্ত নাস্তিক মোর্তাদের জবাব দেওয়ার জন্য একটা যুক্তি যথেষ্ট। এই যুক্তিটা হইল বিদ্যুৎ একটা শক্তি, যেরকম ঠিক নেই? এই বিদ্যুৎ যখন নাকি নিয়ে বাল্বের মধ্যে ফিট করে তখন কি দেয়? এই দুইটা তার নিয়ে যদি ফ্যানের মধ্যে ফিট করে তখন কি দিব? বাতাস। এই দুইটা তার নিয়ে যদি ফ্রিজের মধ্যে লাগায় তখন কি দেয়? ঠান্ডা। এই দুইটা তার যদি নিয়ে হিটারও লাগায় তখন কি দেয়? আগুন দেয়। যেরকম ঠিক কিনা? হিটার থেকে আগুন বের হয়। এই দুইটা তার যদি চিরাই না ড্রিল মেশিনের মধ্যে লাগায় তখন দেখা যায় সিঁদুর ভরে গুড়গুড়ে থামাইতেছে। এই দুইটা তার যদি আন্না আবার ওই যে ওয়ার্নিং দোকানও আছে না, যেখানে গ্রিল টিল বানায়, হেরার দোকানে নিয়ে দেখবেন দুইটার মাঝখানে জোড়া লাগায়। ঠিক যেরকম ঠিক কিনা? বিদ্যুৎ একটা শক্তি, এটা বাল্ব লাগাইলে আলো, ফ্যানে লাগাইলে বাতাস, ফ্রিজের মধ্যে দিলে ঠান্ডা, হিটারের মধ্যে দিলে আগুন, এয়ার কন্ডিশনে দিলে গরমও দেয় আবার ঠান্ডাও দেয়, আবার ড্রিল মেশিন লাগাইলে সেতুর করে লায়। এক বিদ্যুৎ শক্তি যদি এত হাজার হাজার কাজ আঞ্জাম দেওয়া যায়, তো সমস্ত ক্ষমতার অশ্ব যে আল্লাহ, সেই আল্লাহ বলেন আমি একা সবগুলো পরিচালনা আমার দ্বারা সম্ভব, এবং সবগুলো পরিচালনা করতে আমি আল্লাহ দুর্বল হই না। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই একত্ববাদ আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার সময় আছে বাদ মাগরিব, আরো এটার পরে আরো 3টা বুঝলেন, এটা আছে বাদ মাগরিব, কিন্তু ধরতে পারছি না, কারণ এর লাগে গ্যাসের সিরিয়াল হইয়া গেছে 1 ঘন্টা দিলে আমাদের কাছে টাইম শেষ হইয়া, বুঝলেন না? আবার তো গাড়িরও খাওয়ান লাগে, খাওয়ান ছাড়া কি আবার আমি তোমার আমি আর না খাইয়া চলতাম পারি, কিন্তু গাড়িরে তো খাওয়ান না দিলে 1 ইঞ্চিও চলতো না। যেরকম ঠিক না? ঠিক না? তো এই জন্য এখন আপনাদের যে যিনি দাওয়াতি মেহমান, ওনার সময় আমি নষ্ট করলাম, কথা বলতেন আরেক বক্তার টাইম আমি খাইতেছি, কথা বলতেন না, এইটাও জুলুম, অন্যায়। এই জন্য আর বেশি সময় নষ্ট করতাম চাই না। আপনারা কেউ উঠবেন না, ধারাবাহিকভাবে আপনাদের মধ্যে একের পর এক উলামায়ে কেরাম আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন।